এমন কোন একটি জিনিস যদি আপনার শরীরে বর্তমান থাকে তাহলে আপনি বুঝবেন ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসে। ভগবান শিবের আপনি অত্যন্ত কাছের। পৃথিবীতে এমন কিছু ভাগ্যবান মানুষই আছে যারা এই জিনিসটা উপলব্ধি করতে পারে, প্রত্যক্ষদর্শী হয়ে থাকে। আপনার মধ্যে এই জিনিসটি আছে কিনা অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনে নিন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই সবাইকে জানাচ্ছি হর হর মহাদেব। যারা ভিডিওটা নতুন আমার শ্রোতা বন্ধুরা আছেন অবশ্যই ভিডিওটি হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা পুরনো আছে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন। চলুন বন্ধুরা শুরু করা যাক। হর হর মহাদেব। শিব তিনি মহাদেব, ত্রিনয়নধারী, তিনি হচ্ছেন নীলকণ্ঠ, যজ্ঞেশ্বর তিনি। আর তিনি হলেন সর্বাধিক ত্যাগের প্রতীক। কোনো জিনিসই তিনি গ্রহণ করেন না, সব কিছুই ত্যাগ করেন। আমরা যারা শিব ভক্ত আছি তারা শুধু শিবজিকে পূজা করি না, তাকে মনে প্রাণে ভালোবাসি। তার আদর্শে আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিই। মহাদেবের ভক্তি মানে আমরা নিজেদের আত্মাকে শুদ্ধি করি। টির প্রতি অপরিসীম করুণা আর হিংসা, দেশ ইত্যাদির বিনাশ ঘটে। তবে আপনি যদি শিবের প্রকৃত ভক্ত হতে চান তবে আপনার মধ্যে এমন একটি চিহ্ন থাকবে যা তাকে শিবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। আর এই জিনিসটা বা চিহ্নটা কি সেটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন বন্ধুরা সেই চিহ্নটা কি সম্পর্কে শেয়ার করি। চিহ্নটি জানেন বন্ধুরা, এমন একটি চিহ্ন যা শিবকে সব থেকে বেশি তুষ্ট করে। তার আশীর্বাদ ভালোবাসা লাভের পথ সুগম করে। আমরা নিজেকে যেরকম শিবের পুজো করি তার আশীর্বাদ লাভের জন্য, আর যদি চিহ্নটি আপনার মধ্যে থাকে তাহলে তো আপনি অবশ্যই আশীর্বাদটা লাভ করবেন মহাদেবের। একদিকে যেরকম তাণ্ডব রূপ আছে, একদিকে তিনি হচ্ছেন করুণার প্রতীক। তার মধ্যে রয়েছে এক বিশাল হৃদয়, পৃথিবীর প্রায় সকল জীবের প্রতি সমানভাবে প্রসারিত। শিব সবসময় চান যে আমরা যেন তার মতো সবার প্রতি হৃদয়কে প্রশস্ত করি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষকে আমরা ভালোবাসি। শুধু মানুষ না, তার সাথে পশু পাখি সবাইকে যেন আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। জগতের প্রতিটা মানুষ ধনী গরিব নির্বিশেষের প্রতি যেন আমাদের দৃষ্টিকোণটা একদম সমান থাকে। মহাদেব যেমন নিজের সবাইকে আশ্রয় দেন, তেমনি আমাদেরও প্রত্যেকের উচিত সবাইকে আশ্রয় দেওয়া, পারস্পরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। স্বয়ং মহাদেবের যদি ত্যাগের কথা আপনাদের সাথে বলি তাহলে আপনারা সবাই জানেন মহাদেব নীলকণ্ঠ। তার নীলকণ্ঠ রূপের কথাই ত্যাগের প্রথম প্রতীক হিসেবে ধরা হয়। সমুদ্র মন্থনের সময় যখন অতিরিক্ত বিষ বেরিয়ে এসেছিল তখন কোনো দেবতা বা অসুরদের মধ্যে কেউ সেই বিষ গ্রহণ করার সাহস দেখায়নি। একমাত্র আমাদের মহাদেব, যিনি সেই নীল বিষ পান করে আজকে নীলকণ্ঠ হয়েছেন, থেকে বলা যায় তিনি হচ্ছেন ত্যাগের প্রতীক। জগতের কল্যাণের জন্য মহাদেব নিজেই সেই বিষকে পান করেছিলেন। ঘটনাটা থেকে বন্ধুরা আপনারা শিখতে পারলেন যে প্রকৃত শিব ভক্তি মানে এটাই যে আত্মত্যাগ করা, নিজের স্বার্থকে ত্যাগ করা। তবেই না আমি শিবের দেবাদিদেবের ভক্ত হয়ে উঠবেন। আমাদের যদি কারোর জন্য কোনো কিছু ত্যাগ করতে হয় তা যেন আমরা মন থেকে করি, এটাই হচ্ছে মহাদেবের শিক্ষা। মহাদেবের যদি আমরা পুজো করি তাহলে আমাদের অহংকারটাকে অতি অবশ্যই ত্যাগ করতে হবে। দেবাদিদেব নিচে অহংকার জিনিসটাকে একদমই পছন্দ করে না। শিব পুরাণেও এর উল্লেখ আছে। মহাদেব সর্বশক্তিমান হয়েও তিনি সর্বদা বিনম্র। তার গলায় সাপ, মাথায় জটা, মাথায় গঙ্গা জল আর গায়ে ভস্য, মাথায় বিভূতি, এই নিয়েই তিনি যেন এক আদি মানুষ থেকে সকলের হৃদয়ে বাস করা মহাদেব। এই সবই কিন্তু অহংকারহীনতার প্রতীক। দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টিকর্তা, পালনকর্তা আর রক্ষাকর্তাও বটে। তার সাথে তিনি বিনাশেরও দেবতা। তবুও তিনি নিজেকে কখনো বড় মনে করেন না। কেন জানেন? কেন তিনি তার মধ্যে কোনো অহংকার জিনিসটাই নেই। তাই তিনি সর্বদা ভাবেন যে তার যে ভক্ত হবে তার মধ্যে যেন অহংকার না থাকে। সে যেন নিজের মন প্রাণ দিয়ে তাকে পুজো করে, নিজেকে উৎসর্গ করে। তার মনে যেন লোভ, হিংসা, পাপ এগুলো না থাকে। শিবের কোনো রাজমহল নেই, বিলাসবহুল আসনও নেই। তিনি যেমন শ্মশানে বসেই সারাদিন কাটান। এই অহংকারহীনতার শিক্ষা আমাদের প্রতিটা মানুষের গ্রহণ করা উচিত। আমরা যত বড়ই ক্ষমতাশীল হই না কেন, যদি একবার অহংকার আমাদের মনে বাসা বাঁধে তাহলে অবশ্যই আমরা শিবের আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত হব। তাই আছে না, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর নম্রতা আমাদের কিন্তু মহাদেবের কাছে পৌঁছে দেয়। ভয়হীনতা হচ্ছে আর একটি রূপ শিবের। আপনি যদি কোনো কিছুতে ভয় পান তিনি কিন্তু খুব এতে প্রসন্ন হন না। শিবের আর এক নাম হচ্ছে মহাকাল। তার কাছে কোনো ভয় স্থান নেই। মানুষ যদি ভয় মন নিয়ে কি শিবের পুজো করে তিনি কোনোদিন শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন না। শুদ্ধ মনে ভয় ছাড়া নির্ভয় হয়ে আপনি শিবের কাছে প্রার্থনা করুন, অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে। শিবের যেরকম তাণ্ডব নৃত্য আমাদের ভয় দেখায়, তেমনি তিনি চান যেন আমরা জীবনের সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে ভালো করে সংসার জীবনে
ভালোভাবে স্বামী সন্তানদেরকে নিয়ে ভালো থাকি, সুখে থাকি। ভয়কে যেন আমাদের মনের মধ্যে বাসা বাঁধতেই না দিই। একবার যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আপনার জীবনে সেই ভয়টা বাসা বেঁধে যাবে। জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, ভয় যেন আমাদের মনকে দুর্বল না করে। সর্বদা শিবের নাম জপ করুন। এছাড়াও যে শিবভক্ত হওয়া মানেই আমাদের কিন্তু ত্যাগের প্রতীক হতে হবে। ত্যাগ আমাদের করতেই হবে। শিবজি কখনো ত্যাগকে খুবই সমর্থন করেন। পার্থিব সুখ, ধন সম্পত্তি, খ্যাতি, নাম দেওয়া সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনার মধ্যে যে লোভ আছে সেটাকে ত্যাগ করতে হবে। হিংসাটাকে মন থেকে একদম নিগড়ে বের করে দিতে হবে। মহাদেব চান আমরা জীবনের মোহ থেকে মুক্তি হয়ে স্বাধীন, নির্ভীক, ভয়হীন এবং লোভহীন পথে এগিয়ে যাই। সর্বদা শিবকে নিজেকে উৎসর্গ করি, তার পূজা অর্চনা করি, ওম নমঃ শিবায় মন্ত্র বলি। যদি আপনি শিবের কাছে পৌঁছাতে চান, এই এত সব গুণগুলোর মধ্যে আপনার মধ্যে থাকতে হবে একটি গুরুত্বপূর্ণ গুণ, যার মাধ্যমে আপনি স্বয়ং শিবের আশীর্বাদ পেতে পারেন। আর সেটি হলো, এই গুণটি শিবের মধ্যেও বিদ্যমান। আর এই গুণটি যদি আপনার শরীরেও থাকে, অবশ্যই আপনি শিবের কাছে যেতে পারবেন, তার আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই গুণটি হলো অহংকারহীনতা। আর এই গুণটি যাদের মধ্যে আছে তারা তো সত্যিই মহান। শিবজি চান আমরা যেন আমাদের জীবনের সমস্ত অহংকারকে বিসর্জন দিই। তিনি চান আমরা যতই শক্তিশালী ধনী হই না কেন, অহংকার যেন আমাদের জীবনের মনকে হীনতার দিকে না নিয়ে যায়, মনকে অন্ধকারের দিকে না নিয়ে যায়। আপনারা জানেন কি বন্ধুরা, অহংকারী মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয়, তাদেরকে নাস্তিক বানিয়ে দেয়। আর নম্রতা, ভদ্রতা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে, তাদের মধ্যে ঈশ্বরের প্রতি ইতিবাচক মনোবাসনা গড়ে তোলে। মহাদেবের কাছে নিজের যে এত শক্তি ক্ষমতা আছে, তিনি কখনো অহংকারে মত্ত হয়ে ওঠেন না। তবে অবশ্যই আপনারা বলতেই পারেন যে তার তো আমরা তাণ্ডব নৃত্য দেখেছি। সেই তাণ্ডব নৃত্যটা আপনারা যখন দেখেছিলেন তখন তিনি তার নিজের প্রিয় পত্নীকে হারিয়েছিলেন। সেই মুহূর্তে তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন, অবশ্যই তার তখন রাগ হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি কিন্তু, আমরা যে সতীপীঠগুলো ঘুরাই তারই একটা নিদর্শন। বর্তমান যুগে শিবজিকে মাথা ঠান্ডা করি, তাকে জল ঢেলে পুজো করি, এর থেকে কি বড় আর কিছু হতে পারে আমাদের শিব ভক্তি? আপনি জগতের যেখানেই যান শিব ভক্তের সংখ্যা লাখ লাখ কোটি কোটি দেখতে পাবেন। আপনি যদি অহংকার ত্যাগ করতে পারেন তবেই মিলবে আপনার শিবের সান্নিধ্য। শিবের নিকটতম হওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য হবে অহংকারকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া। অহংকার ত্যাগ করুন, নিজে পরিবারের সবাইকেই কথা বলুন, আর তাহলেই শিবের প্রতি আপনার প্রতি বিনম্র হবে। আমরা জানি যে শিবজি প্রতিটি ভক্তের অন্তরে বিরাজমান, আর তিনি যে কোনো সমস্যা তার ভক্ত বললে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ তিনিই দেখিয়ে দেন। আমাদের অন্য কিছু ভাবতে হয় না। দেখবেন আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, তার সমাধানের পথ স্বয়ং দেবাদিদেবী দেখাবেন। মহাদেবের যদি আমরা নিকটবর্তী হতে চাই, শুধু আমাদের তপস্যা, ধ্যান এগুলো করলেই হবে না, তার সাথে সাথে আমাদের নিজেদের অন্তরেও পরিবর্তন আনতে হবে। ত্যাগ, ভয়হীনতা বাদ দিয়ে আমরা মহাদেবের সান্নিধ্য লাভ করতে পারি। তার করুণা, আশীর্বাদ, সান্নিধ্য পেতে হলে আমাদেরকে নিজেদের অন্তরকে শুদ্ধ করতে হবে এবং অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা প্রস্তুত তো? আপনি যদি সত্যি শিবের ভক্ত হন, আপনি যদি সত্যিই ভগবান শিবের প্রিয় হতে চান, তাহলে এই শিবের ভিতরে থাকা এই কয়েকটি গুণকে নিজের মধ্যেও আনার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবনে তো শিবের আশীর্বাদ আসবেই আসবে। আর যাদের মধ্যে অলরেডি এই গুণগুলো আছে, তারা তো শিবের আশীর্বাদ মনে হয় অলরেডি পেয়েই গেছে, বলে তো আপনার কোনো কথাই নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট লিখে যান। আপনারা কারা কারা শিবভক্ত কমেন্টে লিখে জানান।